মাছ, মাংস, ডিম ছাড়া কী রান্না করা যায়? তাহলে পনির কিন্তু একটা বেশ ভালো আইটেম। কি তাই তো? আমাদের অনেকেরই পছন্দের। কড়াই পনিরের রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। এখানে কিছু মশলা শুকনো খোলায় ভেজে নেব। মশলাগুলো আমার প্রথমে দেখানো হয়নি, আমি বলে দিচ্ছি কী কী আছে। শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ, মৌরি আর গোটা ধনে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে অনেকটা পরিমাণে গোটা জিরে দিয়ে দেবো আর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এরপরে দিয়ে দেবো অনেকটা পরিমাণে রসুন আর আদা। আদা রসুনটা খুব মিহি করে কাটলেই ভালো হয়। এই রেসিপিটা কিন্তু একটু স্পাইসি। যাদের স্পাইসি খাবার খেতে ভালো লাগে তাদের জন্য রেসিপিটা একবারেই পারফেক্ট। আদা রসুন দিয়ে বেশ কিছুক্ষণ পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে দিয়ে দেবো টমেটো, তারপরে দেব নুন, রেড চিলি পাউডার, চিনি। এই মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে যেই মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা 2 চামচ মতো। মশলাটা পুরোটা শেষ করে দেবেন না, একটু রেখে দেবেন, সেটা লাস্টে আবার দিতে হবে। এবারে দিয়ে দেবো লঙ্কা। লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। বেশ কিছুক্ষণ আবারও মশলাটা নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল বেরোচ্ছে। এরপর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা। মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। মশলাটা যত ভালো কষাতে পারবেন তত কিন্তু রান্নাটার টেস্টটা ভালো আসবে। এবারে প্রধান উপাদানের পালা। কিভাবে কেটেছি চলুন দেখবেন। আমি সবকটা উপাদানকেই ত্রিকোণভাবে কেটেছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর পনিরটাকে ত্রিকোণভাবে কাটার চেষ্টা করেছি। অন্য একটা পাত্রে রিফাইন তেল গরম করে নেব আর দিয়ে দেবো ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। তেলে দিয়েই একদম হাই ফ্লেমে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে পনির। পনিরটা দিয়েও তাই হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে আর দেখতে হবে যেন পনিরটা ভেঙে না যায়। পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ জাস্ট ফ্রাই করে নেব, খুব বেশি সিদ্ধ করার দরকার নেই। এরপর দিয়ে দেবো খুব অল্প পরিমাণে নুন আর 1 চামচ যেই মশলাটা বানিয়েছিলাম সেইটা। নুনটা পরিমাণ বুঝে দেবেন, কারণ যেই মশলাটা আগে প্রথমে বানালাম সেইটার মধ্যে কিন্তু পরিমাণ মতো নুন দেওয়াই আছে। ফ্রাই করে নিয়ে এরপর দিয়ে দিতে হবে যেই মশলাটা আগে রেডি করেছিলাম সেই মশলার মধ্যে। খুব সাবধানে নাড়াচাড়া করে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে। আর দিয়ে দিতে হবে একটুখানি দুধের সর। আপনারা চাইলে এখানে ক্রিমও ব্যবহার করতে পারেন, টেস্টটা কিন্তু অপূর্ব আসবে। এবারে সবশেষে দিয়ে দিতে হবে কসুরি মেথি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলেই হয়ে যাবে এই রেসিপিটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে। রুটি, পরোটা, নান সবের সাথেই ভালো লাগবে। আমি তো এটা সার্ভ করেছিলাম কুলচার সাথে।